আশ্চর্য ব্যাপার, পদত্যাগের কথা শুনতেই ভারতে ঈদানন্দ শুরু হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক, ক্ষমতা ছেড়ে চলে যাক, এ বিষয়ে ভারত তাদের চেষ্টার কোনো কমতি রাখছে না। তাতে এটা স্পষ্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকা মানে ভারতের চোখে ঘুম নেই। তাহলে বলাই যায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে জমের মতো ভয় পায় ভারত। বাংলাদেশের এই শক্তির পেছনে ফুয়েল দিচ্ছে চীন। 150 ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী। বোঝা যাচ্ছে অনেক বিরাট বাণিজ্যিক চুক্তি হবে। এই মুহূর্তে ভারতকে সবচেয়ে বেশি চাপে রাখতে সক্ষম ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই চীন কোনোভাবেই চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক। বাস্তবেও এমনটাই হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার বিশেষ সহকারী এই তথ্যই নিশ্চিত করেছে। ভারতের বিপরীতে চীনের একটি পাল্টা কাউন্টার সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুকূলেই যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে চীনও একটি পাল্টা পদক্ষেপ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে চীন থেকে বেশ কয়েকটি প্রতিরক্ষা সামগ্রীও কিনতে চলেছে বাংলাদেশ। চীনের সঙ্গে বাংলাদেশের এই ঘনিষ্ঠ সম্পর্কই মূলত ভারতের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ বেশ কয়েকটি দেশই বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায়। তবে চীনের আগ্রহ সবচেয়ে বেশি। দেশটি যে কোনো মূল্যে বাংলাদেশে অন্তত 2টি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের নিকট আলাদা গুরুত্ব বহন করে। দেশটি ভারতকে ঘিরে সামরিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া, সুতরাং বাংলাদেশের সহযোগিতা লাগবেই। অন্যথায় চীনের পক্ষে ভারতকে চাপে রাখা সম্ভব হবে না। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসই একমাত্র ব্যক্তি যিনি ভারতকে সবচেয়ে বেশি চাপে রাখতে সক্ষম, তাই চীন চাইবে ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবন ক্ষমতায় থাকুক। আর এই সময় তারা বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে পারবে, এটা তারা মনে প্রাণে বিশ্বাস করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন দুটি স্থানে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী চীন? অন্যদিকে সামরিক ঘাঁটি স্থাপন করলে বাংলাদেশি বা কতটা লাভবান হবে? সামরিক ঘাঁটি নির্মাণ করতে স্বাধীনতার পূর্বে 1970-এর দশকে পাকিস্তানকে প্রস্তাব দিয়েছিল চীন। চীনের নিকট তৎকালীন সময় থেকেই বাংলাদেশের গুরুত্ব ছিল অনেক বেশি, কারণ শিলিগুড়ি করিডোর ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত। এই অঞ্চলের প্রস্থ মাত্র 17 কিলোমিটার। ফলে চীন মাত্র এই 17 কিলোমিটার দখল করতে পারলে ভারতের পূর্বাঞ্চলের 7 রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে চীনের প্রস্তাব নাকচ করে দেয় পাকিস্তান। তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, তবে যুক্তরাষ্ট্র জানত ভবিষ্যতে চীন তাদের শত্রু হয়ে যাবে। তাই যুক্তরাষ্ট্র চাপ দিয়ে চীনের প্রস্তাব আগেই আটকে দিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে এবং 1976 সাল থেকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমর্থন দেয় চীন। তারপর সামরিক সম্পর্কও ঘনিষ্ঠ হয়। এ সময় বাংলাদেশের মাটিতে অস্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল, তবে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 2014 সালের পর থেকে চীনের অর্থনীতি ও সামরিক শক্তি ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক তৈরি হয়। দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাংলাদেশের মাটিতে সামরিক ঘাঁটি স্থাপন করা। সেই পরিকল্পনা নতুন করে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম এই দুইটি অঞ্চলে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী চীন। এর মাঝে রংপুর অঞ্চল অন্যতম। চীনের সেনাবাহিনী এই অঞ্চলে বিশাল সামরিক ঘাঁটি স্থাপন করলে ভারতের পরাজয় নিশ্চিত, কারণ রংপুর থেকে চিকেন নেকের অবস্থান খুব বেশি দূরে নয়। ফলে মাত্র 17 কিলোমিটার অঞ্চলকে দখল করতে পারলে ভারতের 7 সিস্টারের প্রায় 3 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল হাতছাড়া হবে। সেক্ষেত্রে রংপুর হচ্ছে আদর্শ স্থান, বিশেষ করে চীনের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য। আরও বেশ কয়েকটি কারণে বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে লম্বা সময় ধরে দেখতে চায় চীন। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রামে একটি নৌঘাঁটি স্থাপন করতে চায় দেশটি। চীনের লক্ষ্য কক্সবাজার জেলায় একটি নৌঘাঁটি স্থাপন করা। সেক্ষেত্রে ভারতকে ঘিরে ফেলা সম্ভব, কারণ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানে নৌঘাঁটি স্থাপন করলে ভারতকে নেভাল ব্লক দেওয়া সম্ভব। বাংলাদেশকে এ বিষয়ে লোভনীয় প্রস্তাব দিলেও ভারত এবং যুক্তরাষ্ট্রের চাপে এতদিন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। আজ না হলেও হয়তো 1 দশক পর তা বাস্তবায়ন করবে। তবে চীনকে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমোদন দিলে বহুমুখী দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। প্রথমত, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করবে। ভারত যদি কখনো বাংলাদেশের উপর আক্রমণ করে, তখন চীন পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। সুতরাং এক্ষেত্রে ভারতের পরাজয় এক প্রকার নিশ্চিতই বলা যায়। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সুবিধাও প্রদান করবে। বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশকে ছাড় দেবে।
এছাড়াও বিনামূল্যে সমরাস্ত্র প্রদান করবে। রাতারাতি বাংলাদেশের সামরিক শক্তি কয়েক গুণ শক্তিশালী হয়ে যাবে। বর্তমানে কম্বোডিয়ায় একটি নৌঘাঁটি স্থাপন করেছে চীন, বিনিময়ে মাল্টি-বিলিয়ন ডলারের সমরাস্ত্র পাচ্ছে দেশটি। এছাড়া সামরিক বাজেট বৃদ্ধি পেয়েছে 3 গুণ। অপরদিকে বিভিন্ন শিল্প কারখানা হস্তান্তর করেছে চীন, যে কারণে রাতারাতি কম্বোডিয়ার অর্থনীতি এবং সামরিক শক্তি বৃদ্ধি পেয়ে গেছে। একই ধরনের সুযোগ পাবে বাংলাদেশও। তবে এই মুহূর্তে হয়তো বাংলাদেশের অবস্থান থেকে চীনকে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেওয়া ঠিক হবে কিনা তা হয়তো প্রতিরক্ষা দপ্তরকে ভাবতে হবে, কারণ হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে নাখুশ হবে। এমনও হতে পারে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই ধরনের চুক্তি করার আগে ভেবে দেখতে হবে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপে নৌঘাঁটি স্থাপন করতে আগ্রহী, বিনিময়ে মিয়ানমার থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশের জন্য। কিন্তু মিয়ানমার বাংলাদেশের জন্য এমন কোনো দেশ নয় যার জন্য যুক্তরাষ্ট্রকে নৌঘাঁটি স্থাপন করতে দেওয়া উচিত, কারণ মিয়ানমারকে মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। বাংলাদেশের অবস্থান থেকে চীনের প্রস্তাব লোভনীয়। সেক্ষেত্রে এখন সম্ভব না হলেও ভবিষ্যতে এই প্রস্তাব গ্রহণ করা যেতে পারে। চীনের বৈশ্বিক অবস্থান 2030 সালের মধ্যে আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সমস্যা হবে না। চীন যে ধরনের সুবিধা প্রদান করবে তাতে ক্ষতি পুষে নেওয়া সম্ভব। অন্যদিকে ভারতের হাত থেকে বাংলাদেশ নিরাপদ থাকবে। ভবিষ্যতে বড় ধরনের যুদ্ধ হলে ভারত তার পূর্বাঞ্চলের 7 রাজ্য হারাবে। এই 7 রাজ্য যে চীন কিংবা বাংলাদেশ নিজেদের মানচিত্রে দেখাবে তা কিন্তু নয়। স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে ত্রিপুরা সহ বেশ কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ পাবে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের ভৌগোলিক আয়তন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়টি নিয়ে ভারত চিন্তিত। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক, এটা কোনোভাবেই চাচ্ছে না ভারত। তবে বাংলাদেশ চীনকে সামরিক ঘাঁটি না দিয়েও লাভবান হতে পারবে। যেমন ভারতকে চাপ দিয়ে সুবিধা আদায় করা সম্ভব। বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব ভারতের নিকট অতি গুরুত্বপূর্ণ, যেখানে বাংলাদেশ চাইলে ভারতকে কাবু করতে পারে। অথচ ভারত বাংলাদেশের ন্যায্য হিসেব বুঝিয়ে দিচ্ছে না। প্রথমত পানি বন্টন নিয়ে সমস্যা, সমুদ্র সীমা নিয়ে ঝামেলা রয়েছে। এছাড়া প্রতি বছর সীমান্ত হত্যা বেড়েই চলেছে। অন্যদিকে প্রয়োজনের মুহূর্তে কাঁচামাল সরবরাহ বন্ধ করে এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে। এছাড়াও একাধিক বিষয়ে সমস্যা তৈরি হয়, যেখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারতকে চাপে ফেলা সম্ভব। সেখানে বাংলাদেশ নিজেই ভারতের চাপে থাকে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তবে বাংলাদেশকে চীন বাণিজ্যিক সুবিধা দেওয়ার মাধ্যমে নিজেদের বলয়ে যুক্ত করেছে। একটি সময় হয়তো বাংলাদেশকে সামরিক ঘাঁটি প্রদান করবে। বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কে টানপোড়েন চলছে। অবস্থার উন্নতি না হলে হয়তো 2030 সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলেও হতে পারে। তবে চীন তার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ সামরিক ঘাঁটি নির্মাণে সহযোগিতা দিচ্ছে চীন। বিশেষ করে কক্সবাজার নৌঘাঁটি স্থাপনে চীনের ভূমিকা সবচেয়ে বেশি। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সামরিক ঘাঁটি। প্রায় 11,000 কোটি ব্যয় হচ্ছে নির্মাণের জন্য। বিশাল নৌঘাঁটি স্থাপনের পিছনে চীনের মদদ রয়েছে সবচেয়ে বেশি। তাছাড়া ঋণের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। সুতরাং ভবিষ্যতে এখানে নৌঘাঁটি স্থাপন করতে পারে চীন। তবে ভারত এই বিষয়ে চরম আপত্তি জানিয়েছে, কারণ ভবিষ্যতে এখানে স্থায়ীভাবে নৌঘাঁটি স্থাপন করলে ভারত বহুমুখী সমস্যার সম্মুখীন হবে। বাংলাদেশকে রাজনৈতিক চাপ দিয়ে চেষ্টা করেছিল কাজ বন্ধ করতে, তবে শেষ পর্যন্ত চীনের উল্টো চাপে বাংলাদেশ সরকার ভারতের আপত্তি গ্রহণ করেননি। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।